রক্তবীজের ঝাড়ের মতো আর কত লোক এই বিপ্লবী গার্ডের প্রধান হবে, আর দুদিন পরে তারা সোজা বেহেশতে বা দোজখ, আমরা জানি না আসলে কোথায় যাবে। সুন্নি মত অনুযায়ী তো জাহান্নামে যাবে, আর শিয়া মত অনুযায়ী তারা বেহেশতে যাবে। আচ্ছা, যাই গিয়ে বেহেশতে বা জাহান্নামে যেখানে যাক, কিন্তু কথা হচ্ছে যে এই ইরানে এই যে বিপ্লবী যে গার্ড, ইরানের বিপ্লবী গার্ডের প্রধান আবারও নিহত হয়ে গেছে, মানে মেরে ফেলছে আর কি মার্কিন ইসরায়েলি হামলায়। তো এ পর্যন্ত কয়জন প্রধান নিহত হলো, মানে এই জাস্ট এই আইআরজিসির যে প্রধান ওয়ান আফটার অ্যানাদার নিয়োজিত হচ্ছে, এবং এরা মনে হয় যে ওই শহীদ হওয়ার জন্যে নিয়োজিত হচ্ছে, তাই না? কেউ যদি মৃত্যুর ভয় না করে এবং যদি শহীদ হতে চায়, তাহলে এই বিপ্লবী গার্ডের কিন্তু প্রধান সে হতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরা যে ওই মাটির নিচে যে বাংকার আছে, যেখানে তাদের অফিস টফিস আছে, এটা তো আমরা জানি। এখন যুদ্ধ চলাকালীন অবস্থা তো সারাক্ষণ বাংকারের মধ্যে থাকা যায় না, সেখান থেকে তো বের হতে হয়, তাই না? আর এদের যে সমস্ত বাংকারে এরা আছে, এগুলো তো ওই যে ইসরায়েলের নখদর্পণে, এবং এই ইরানের মধ্যে মোসাদের বিপুল পরিমাণে ওই অনুচর মানে এজেন্ট আছে। এমনকি এই আইআরজিসির ভিতরেও কিন্তু তাদের এজেন্ট আছে, সেনাবাহিনীর মধ্যে আছে, পুলিশ বাহিনীর মধ্যে আছে, এরকম। তো এরকম সব জায়গাতে তাদের এজেন্ট আছে। অর্থাৎ এইখানে সবাই কিন্তু এই খবর জানিয়ে দেয় যে কে কোথায় আছে না আছে। আদারওয়াইজ কিন্তু এরকমভাবে ওয়ান আফটার অ্যানাদার এরকম বড় বড় নেতা বা দল, কোনো একটা বাহিনীর প্রধান এভাবে একেবারে নিয়োজিত হওয়ার কয়েকদিন পরেই 2-4 দিন বেঁচে থাকে। এবং এখন কেন জানি মনে হয় যারা মৃত্যুর জন্যেই বোধহয় এই ধরনের বাহিনীগুলোর প্রধান হয়, যাতে করে শহীদ হতে পারে। এটা একদিক দিয়ে ঠিক আছে। ওই 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো জিহাদ করেছিলেন ইহুদিদের বিরুদ্ধে। তখন ইহুদিরা নিরস্ত্র ছিল, অসহায় ছিল, বিশেষ করে যে খায়বারে, বানু কুরাইজা, এখানে এই সমস্ত জায়গায় তারা ওই মুসলমানরা কী করছিল, ইহুদিদেরকে কচুকাটা করছিল না, করছিল তো ইহুদিদেরকে কচুকাটা করছিল। অতএব এখন এই এরপরেও যে এই মুসলমানরা ইহুদিদেরকে কচুকাটা করতে এতটুকু মানে দ্বিধান্বিত তা কিন্তু না, এখনও তারা ওই তাদেরকে কচুকাটাই করতেছে। যেমন ইরানের ফরেন পলিসিটা কি, ফরেন পলিসি হলো তারা একেবারে ওপেনলি ডিক্লেয়ার দেয়া যে তারা দে উইল এভাপোরেট অর এলিমিনেট ইসরায়েল ফ্রম দ্য ওয়ার্ল্ড ম্যাপ, রাইট? এটা কিন্তু তাদের ঘোষিত নীতি। তো ইসরায়েলকে যদি পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মুছে ফেলতে হয়, তাহলে ইসরায়েলের যত ইহুদি আছে সবগুলোকে মেরে ফেলতে হবে না? ওই 1400 বছর আগে এই মুসলমানদের যে নীতি ছিল, খোদ নবীর যে নীতি ছিল, সেখান থেকে এরা কিন্তু এক বিন্দু এদিক ওদিক সরে নেই। আসলে আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এখানে অনেকেই ইরানের পক্ষে এসে কথা বলে, এটা বলে, ওটা বলে, সেটা বলে, ভালো কথা। যারা নাকি মুমিন মুসলমান, তাদের এখন এই যে শিয়া বলেন আর সুন্নি বলেন, উভয় দলের কাছেই কিন্তু এই যে ইহুদিরা কিন্তু শত্রু, সেটা কিন্তু বুঝতে হবে। যে কারণে এখন এই যে ইরান এই যে ইসরায়েলের সাথে যুদ্ধ করছে না, শিয়া তো বটেই, সুন্নিরাও কিন্তু ইরানের পক্ষে, যেটা নিয়ে বহুবার বহু কায়দায় বলেছে, অর্থাৎ শত্রুর শত্রু আমার বন্ধু। অর্থাৎ এই সুন্নিদের শত্রু কি ইসরায়েল, অর্থাৎ ইহুদি। তো ওই ইহুদিদের শত্রু আবার ওই যে সুন্নির ওই শিয়ারাও, তাহলে শত্রুর শত্রু আমার বন্ধু, এই ফর্মুলায় কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমান এই ইরানের পক্ষে কিন্তু গীত গাচ্ছে। আজ বাদে কাল যদি যুদ্ধটা বন্ধ হয়ে যায়, তাহলে দেখবেন যে এই বাংলাদেশে আবার শুরু হবে ওই যে শিয়ারা কত প্রকারে মুনাফেক, কাফের, এরকম। এবং শুধু তাই না, এই যুদ্ধের মধ্যেও বাংলাদেশে ওই যে আছে না সালাফিপন্থী বোঝেন তো, সালাফি যাদেরকে বলা হয় আহলে হাদিস। আহলে অর্থ হলো কি, অনুসারী, হাদিস অর্থ হাদিসের অনুসারী। তো হাদিস মানে কি, নবীর কথাবার্তা, উপদেশ, চাল চলন বা উনি যা যা করতেন এইগুলাই তো আহলে হাদিস মানে একেবারে নবীর অনুসারী, মানে নবী নিজে যেভাবে জীবনযাপন করছেন, বস্তুত আহলে হাদিসের লক্ষ্য কিন্তু সেটাই। এখন সমস্যা হয়ে গেছে আধুনিক যুগে এসে, এখন ওই গাড়ি ঘোড়া, মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, কত কিছু হয়ে গেছে না। আহলে হাদিসের মূল লক্ষ্য কিন্তু ওই 1400 বছর আগে নবী আরবের মরুভূমিতে যেভাবে মনে করেন যে জীবনযাপন করতেন, ওই যে উটদুম্বা চড়াতেন বাল্যকালে, তারপরে মনে করেন যে ওই যেভাবে মরুভূমির মধ্যে কাফেলা সহকারে যাইতেন,
তারপরে খেজুর খেতেন, তাই না? আহলে হাদিসরা কিন্তু ঠিক হুবহু ওই জীবনযাপনই করে। এবং আমি এমনও কিছু কট্টর আহলে হাদিস দেখছি যারা কিন্তু ওই যে পিচ ঢালা রাজপথ এড়িয়ে যেতে চায়, বুঝছেন? অর্থাৎ পিচ ঢালা রাজপথ নবীর আমলে ছিল না, নবী তো পিচ ঢালা রাজপথে চলে নাই, এই জন্যে তারা কিন্তু ওই যে পিচ ঢালা রাজপথ সাইড করে কাঁচা রাস্তায় আমি চলতে দেখছি। আমি বেশ কিছু বছর আগে এই ধরনের মানে এত উগ্রপন্থী সালাফি আমি দেখছি। তাই সালাফিরা কিন্তু আবার দেখা যাচ্ছে এখানে এই ইরানের বিপক্ষে। তো ওই দেখলাম যে ওই মহসিন হুজুর বলে একজন হুজুর আছে সালাফি, তো সে দেখলাম যে এই অনলাইন জগতে এসে যারা ইরানের পক্ষে দিনরাত গীত গায় তাদেরকে রীতিমতো গালিগালাজ করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, হে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। হ্যাঁ, এটাই। এবং এই লোকগুলো কিন্তু পশ্চিমা দেশে বসবাস করে। অদ্ভুত ব্যাপার। আমি জানি না এই যে যারা নাকি এই যে অস্ট্রেলিয়াতে এই যে আহমদুল্লাহ হুজুর আর ওই যে মিজানুর রহমান আজহারিকে যারা তাড়িয়ে দিল, অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে বের করে দিতে সক্ষম হলো, তারা কেন এই লোকগুলাকে কেন দেখছে না, যারা নাকি প্রতিনিয়ত এই যে ইরানের পক্ষে কথা বলতে গিয়ে যে এই ইহুদি বিরোধী কথাবার্তা বলে, ইহুদি বিদ্বেষী কথাবার্তা বলে, প্রতিনিয়তই কিন্তু বলে যাচ্ছে। তো যে অভিযোগে এই যে মিজানুর রহমান আজহারি অথবা এই যে হামদুল্লাহকে কী করলো, ওই যে ওই অস্ট্রেলিয়া থেকে বের করে দিল, তাই না? তো ওই অভিযোগে এই যে এই যে কানাডা অথবা আমেরিকাতে এরকম বহু লোকজন আছে যারা কিন্তু একই অভিযোগে অভিযুক্ত। তো তাদের বিরুদ্ধে কি তারা কি এই কানাডা অথবা আমেরিকান সরকারের কাছে কোনো রিপোর্ট করছে কিনা আমি জানি না। আমার মনে হয় যে বিষয়টা তারা বিবেচনা করে দেখতে পারে। হ্যাঁ, তো যে কথা বলছিলাম যে এই এদের যে ইরানের যে বিভিন্ন বাহিনী, যেমন IRGC, তার ফুলের বাহিনী, তারপর সেনা বাহিনী, তাই না? তারপরে কোদ ফোর্স, কত রং বেরঙের বাহিনী এখানে আছে কে জানে। তো প্রত্যেকটা বাহিনীর যারা প্রধান হচ্ছে মাত্র বেঁচে থাকছে কয়েকদিন, তাই না? একেবারে নির্দিষ্ট মেয়াদেই একের পর এক তারা অক্কা পাচ্ছে, পটল তুলছে। আসলে পটল তুলছে না, পটল তুলতে বাধ্য হচ্ছে, কারণ ওই যে ইসরায়েল তো প্রত্যেকে টার্গেট করছে। এখন ইসরায়েল মনে করছিল যে এদের ওয়ান আফটার অ্যানাদার হত্যা করলেই এরা বোধহয় সারেন্ডার করবে। ইসরায়েলের এখানে সমস্যা, আমেরিকার এখানে সমস্যা, এরা ফ্যানাটিক পিপল আসলে জানে না। তারপরে ইসরায়েল তো অ্যাটলিস্ট ওই যে হামাসের হামলা শিকার তো হয়েছিল, তারা জানে না যে আসলে কি হামাস কি ইসরায়েলের কাছে কি সারেন্ডার করছে। এই যে হামাসের আখাড়া যে গাজা, ইসরায়েল একেবারে তামা করে দিয়েছে। মোর দ্যান 90% বাড়িঘর একেবারে মাটির সাথে মিশাইয়া দিছে। 70 থেকে 75,000 লোক মারা গেছে। তারপরেও কি ওখানকার হামাস কি ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করছে না করে নাই? তো এ থেকেও তো ইসরায়েলের বোঝা উচিত এই IRGC এরা কিন্তু ওই যে শিয়া পন্থার হামাস, অর্থাৎ এরাও কিন্তু আত্মসমর্পণ করবে না। দরকারে গোটা দেশ উচ্ছন্ন যাবে, ধ্বংস হয়ে যাবে। ইট ডাজন্ট ম্যাটার, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দেয়ার কান্ট্রি, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দেয়ার ওন পিপল। এটাই বাস্তবতা। এখন দেখা যাক, ডোনাল্ড ট্রাম্প বলছে যে ওই 48 ঘন্টা সময় দিয়েছিল, এখন তো অলরেডি মনে হয় যে প্রায় কাছে হয়ে গেছে, তাই না? বলছিল যে এর মধ্যে হরমুজ প্রণালী খুলে টুলে না দিলে সেখানে নরকের আগুন জ্বালাবে। এখন কি আগুন জ্বালায় কে জানে, দেখা যাক কী ঘটনা ঘটতে যাচ্ছে। ধন্যবাদ।